বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সাথে করে, আপনাদের হাত ধরে। তো চলুন আজকের দিনটা আমার সাথে শুরু করুন। আজকে আমি ইচ্ছা করেই ব্লগটা সেকেন্ড হাফ থেকে শুরু করলাম, মানে দুপুরের থেকে শুরু করলাম। সকালে কিছু শ্যুট করিনি, বিকজ আপনারা গতকালের ব্লগটাই, মানে আজকে যে ব্লগটা আর কি আপলোড হয়েছে, পাবলিক করেছি আমি, সেই ব্লগে দেখেছেন যে মারও শরীরটা খুব কালকে রাত্রেবেলা টেম্পারেচার ছিল, সেই জন্য আমি সকালবেলাতে কিছু শ্যুট করিনি। তো এখন বেলার দিকে ভালো লাগছে, খুব একটা বলবো না, একটা মানে ভমিটিং ভাব রয়েছে, আমার নাক আটকানো থাকলে এটা হয়, আর তার সাথে খুব যে একটা খাওয়ার ইচ্ছা আছে তাও না, সবকিছু মিলিয়ে ওই মন্দের ভালো আর কি। তো সেরকম ভাবেই চলছে। তো মা বলছিল, বাবা বলছিল, ও বলছিল যে 2-3 দিন ভ্লগিংটা একটু ড্রপ করতে, বাট কি বলবো, এটা আমার একটা প্যাশন রাইট নাও, আর আই এম গোয়িং টু টেক ইট অ্যাজ আ মাই প্রফেশন। তো সেই জন্য আমার মনে হয় প্রফেশন যখন, প্যাশনের থেকে যখন প্রফেশন হিসাবে নেব, তখন একটু তো পার্টিকুলার হতেই হবে। এত ব্যাপারটা যদি ডাইসি থাকে, একদিন দিলাম একদিন দিলাম না, তাহলে ঠিক আমার ব্যাপারটা ঠিক একটা মানে ডাইজেস্ট করতে অসুবিধা হবে। তো সেই জন্য আর কি চেষ্টা করলাম, সেরকম তো কিছু না, অল্প অল্প করে যতটুকু পারবো শ্যুট করার। বাইরে এই মুহূর্তে যেতে পারছি না, অনেকগুলো শ্যুট ছিল, সেগুলো সব ক্যান্সেল হলো, কারণ এই অবস্থায় আমি মানে যেতেই পারছি না বাইরে আর কি। বিগত 2-3 দিন তো ছেড়েই দিন, আজকেও খুব একটা মানে ভালো না অবস্থা, তার মধ্যেও হালকা করে একটু হেয়ার ওয়াশ করলাম। শরীর খারাপ থাকলে না, যত ওরকম ভাবে থাকা হবে, চুল টুল ওরকম করে, আমার যেন আরো বেশি অসুস্থ লাগে। তো একটু হেয়ার ওয়াশ করলাম, একটু ফেস ম্যাসাজ করলাম, যাই হোক নিজেকে প্যাম্পার করা আর কি। তো দিনটাকে শুরু করছি, চলুন আমার সাথে থাকুন। আজকে একটা দারুণ জিনিস আপনাদের দেখাবো, দেখতে থাকুন ব্লগটা, স্কিপ করলে কিন্তু চলবে না। তো চলে এসেছি লাঞ্চ টেবিলে, আর এইটা এখন হচ্ছে নিত্যকার সঙ্গী, কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো আজকের লাঞ্চে আছে কি কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ভাত আছে, মা আবার উঠে গিয়ে ভালো করে আলোটা জ্বালিয়ে দিল ভালো করে দেখানোর জন্য। ভাত আছে, ডাল রয়েছে, এটা কি আমডাল, ডাঁটা দেয়া, এটা আমাদের বেশ ভালো লাগে তরকারি ডাল। আর এখানে আছে এগ কারি, তবুও মা বানিয়েছে হচ্ছে ধোকার ডালনা, রাত্রে ও রুটি দিয়ে খাবে আর আমরা ভাত দিয়ে খাবো। আর এটা বাঁধাকপির তরকারি, আর এখানে আছে পটল ভাজা, ওখানে আছে চাটনি। এত শরীর খারাপের মধ্যেও মা প্রতি পদে পদে সেইভাবে রান্না করে, রাত্রেটাও করে রেখেছে। অন্যান্য সময় কি রাত্রে ঘুগনি, মানে ও রুটির সাথে ঘুগনি বা এই ধরনের কিছু খায়, সেটা বানায়, তো আজকে একবারে বানিয়ে রেখেছে। তো মারও খুব কষ্ট হচ্ছে, আমি অতটা কিছু পারি না আর কি রান্নায়, ওই আর কি মাঝে মধ্যে যদি কিছু মনে হয় স্পেশাল কিছু করব তখন কিছু করি, এছাড়া মানে প্রাত্যহিক রান্না আমি ওটা মার হাতেই খাবো, এটাই আর কি। তো আর মাকে অ্যাসিস্ট্যান্ট করার ক্ষমতা আমার খুব একটা নেই, আমি করতে গেলেও ছড়িয়ে ফেলি, মা রেগেও যায়, নিজেই করে তাই। ঠিক আছে, তো চলুন এখন খেয়ে নিই। খাওয়ার পরে একটা জিনিস আপনাদের দেখাবো, যেটা আজকে বাবা করেছে আর কি, আর সাথে হেল্পিং হ্যান্ড হচ্ছে সঞ্জীব দা, এই দুজনে মিলে করেছে। তো কি করেছে, কি সেই জিনিসটা, বিশেষ জিনিস, সেটা খাওয়ার পরে আপনাদের দেখাবো। তো সন্ধ্যেবেলা তো চাটা খাওয়া হয়ে গেল সব কিছু, সেই দুপুরের পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আর কি। তো শরীরটা আগের থেকে একটু ভালো লাগছে, কিন্তু ওই ভমিটিং ব্যাপারটা থেকেই যাচ্ছে। তো এখন একটা খুব সুন্দর জিনিস আপনাদের দেখাবো। আপনারা জানেন যে আসছে 7 তারিখ আর কি রথের পুজো রয়েছে আমাদের বাড়িতে, যেরকমটা গতদিনেও বলেছি। তো আজকে কিন্তু তাদের শপিং করা হয়েছে, মানে পুজোর দিন তো সবাই নতুন জামা কাপড় পরবে, মানে আমরা না, যাদের পুজো তারা, তো তাদের জন্য কি কিউট কিউট শপিং ও করে এনেছে। আমি ওকে বলে দিয়েছিলাম দেখাই ড্রেসগুলো, এখানে রাখছে, অসুবিধা নেই। খালি একবার দেখুন, এত ভালো লাগে না দেখাতে। এক এক করে দেখাচ্ছি।
আচ্ছা, প্রথমেই দেখুন এরকম একটা কিউট ঘাগরা এনেছে, খুব সুন্দর। আর এর সাথে এরকম বেশ চেলি দেওয়া এরকম একটা, আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, এগুলো খুব কমন। এটা এনেছে হচ্ছে তুলসী মায়ের জন্য। রথে যখন জগন্নাথ দেবকে বসানো হবে, বললাও ওখানে যাবে। আর লক্ষ্মীনারায়ণ যেখানে আসুন উনি ওখানেই থাকবেন, সরানো হবে না। কিন্তু তুলসীকে নিয়ে যাওয়ানো হয় রথের পাশে। আপনারা আগেও ছবি দেখবেন যে তুলসী মায়ের ছবি মানে পুজো শাড়ি টাড়ি পরানো অবস্থায় রথের পাশে রয়েছে। তো খালি টপ দিতে একটু কিরকম লাগে, তো টপটাকে একটু ভালো করে এভাবে ডেকোরেট করে নেব। এই একটা এনেছে। আচ্ছা, এইগুলো দেখুন, এগুলো এত সুইট না, এগুলোকে বলে পদ্মাসন বা কমলাসন। এই যে দেখুন, তিনটে এনেছে এইরকম, একটা দুটো তিনটে। এই তিনটে কমলাসন হচ্ছে রথের মধ্যে ওনাদেরকে বসানোর জন্য। কারণ আমার রথটা তো আপনারা দেখেছেন পেতলের রথ আর কি। তো পেতলের রথে খালি পেতলের উপরে বসাতেও কিরকম লাগে। আর আমার ওই যে পুরনো ওই যেগুলো আর কি পাতি, পুরনো কোনো জিনিস আমার ইউজ করতে বিশেষ দিনে ভালো লাগে না। তাই ওকে বললাম যে কমলাসন নিয়ে আসতে, খুব সুন্দর লাগবে। আবার ম্যাচিং করে নিয়ে এসছে, আমি দেখাচ্ছি। নাকটা না এত বন্ধ, গলার ভয়েসটা নিজেরই শুনতে কেমন লাগছে। আচ্ছা, এইটা দেখুন, এটা হচ্ছে জগন্নাথ দেবের পাগড়ি, আর এটা হচ্ছে সুভদ্রা দেবীর পাগড়ি। এখন ওনাকে পাগড়ি পরাবো নাকি খালি মাথায় রাখবো, মানে ফুল দিয়ে ডেকোরেট করাবো, ফুলের কোনো কিছু, সেটা আমি পরে দেখবো আর কি। মোদ্দা কথা হচ্ছে ওনার ড্রেসের সাথে এটা, তা না হলে এটা গোল্লাকে পরিয়ে দেবো, কিন্তু গোল্লার মাথায় এটা বড় হবে। আর এটা হচ্ছে বলরাম দেবের পাগড়ি। আর এবার ড্রেসগুলো দেখাচ্ছি। দেখুন, সব থেকে কিউট হচ্ছে এইটা হচ্ছে জগন্নাথ দেবের ড্রেস। এর সাথে তো এরকম উত্তরীয় থাকে। ওনার ড্রেসের সাথে এই হচ্ছে দেখালাম যেটা ওনার পাগড়ি এরকম। তো এটা হয়ে গেল ওনার ড্রেস। এটা হচ্ছে ওনার দাদার ড্রেস, এরকম রানী কালারে, তার সাথে ম্যাচিং করা হচ্ছে বলরাম দেবের পাগড়ি এরকম। আর এইটা হচ্ছে, এটা আমার সব থেকে কিউট লেগেছে, সুভদ্রা দেবীর লেহেঙ্গা, আর তার সাথে এরকম দোপাট্টা রয়েছে। আর এইটা হচ্ছে সুভদ্রা দেবীর যে পাগড়িটা বা মুকুটটা সেটা। আর রথের দিনে আমার গোল্লা পড়বে না এরকম তো না, গোল্লার জন্য হচ্ছে নীল ঘাগরা, চকমকি ঘাগরা পুজোর দিনে পড়বে বলে কথা। আর এটা হচ্ছে গোল্লার উত্তরীয়। আর গোল্লার জন্য মুকুট নেওয়া হয়নি, কারণ ও তোর উপর মুকুট পরেই, আর ওর জন্য অন্যরকম প্ল্যানিংও আছে। জন্মাষ্টমীতে দেখা যাক কতটা কি পেরে উঠি আর কি সবাই। তো এই হচ্ছে পুজোর দিনকে নতুন জামা কাপড় তাদের। এবার আপনাদের চলুন তাদের জায়গাটা যেখানে পুজো হবে সেই জায়গাটা আমরা কিভাবে ডেকোরেট করেছি সেটা দেখাবো। তো দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু চলে এসেছি সাউথের ফ্ল্যাটে। এবার আপনাদের একটা জিনিস খুব সুন্দর করে আজকে দেখাবো আর কি। তো তার জন্য একটু ওয়েট করতে হবে, আমার হাজব্যান্ড আসুক, ওর সাহায্য ছাড়া দেখাতে পারবো না। আজকে দুপুরবেলা আমার বাবা আর সঞ্জিত দা, মানে আমাদের বাড়িতে যে মেল যে হেল্পিং হ্যান্ড, যে মল্লিকাদি তো মায়ের হেল্পিং হ্যান্ড, আর মেল যে হেল্পিং হ্যান্ড যে বাড়ির অন্যান্য সমস্ত কাজকর্ম করে, সেই সঞ্জিত দা আর বাবা মিলে সাজিয়েছে ম্যাক্সিমামটাই, সেটাই আপনাদের দেখাবো। আসুন দেখুন। বছরের রথে সাজানো আর কি। একটু গন্ডগোল হয়েছে ওপরের এই যে, ফার্স্টে আমি প্রেসক্রাইব করছি, এই ওয়ালপেপারটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, যেরকমটা আপনাদের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। এটা হচ্ছে ওয়ালপেপারটা, খুব সুন্দর করে লাগিয়েছে। আর এই পিপলির চাদরটাও আমি 2-3 বছর আগে
মানে অ্যামাজন থেকে আনিয়েছিলাম, কিন্তু এই দিকটা একটু খুলে গেছে। ঠিক আছে, বাবা ওটা পরে সেট করে দেবে। আর এই টেবিলটা হচ্ছে আমাদের একটা টেবিল যেটা এখানে থাকে, এমনি থাকে। এবছর এই টেবিলটার উপরে ডেকোরেট করা হচ্ছে। এই ক্রোশেটের যে টেবিল ক্লথটা, এটাও আমি অ্যামাজন থেকে নিয়েছি, আপনাদের দেখিয়েছি। আর তলাটা টেবিলটা বেশ সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে, কারণ তলায় অনেক জিনিসপত্র থাকে না, খারাপ কিছুই না, পাখির খাবার, পাখির নতুন যে ফ্রেশ শাড়ি, পাখির জিনিসপত্র স্টোরেজগুলো এখানে থাকে, আরো টুকিটাকি ফ্যান ট্যান থাকে, তো সেগুলো ভালো লাগবে না দেখতে, তাই এটা ঢেকে দেওয়া হয়েছে। এবার আসুন আমি রথের ভেতরটা দেখাচ্ছি। প্রথমে একটু রথটা দেখাবো, আর পিছলির চাদরটা একটু দেখাও ফার্স্টে। কি সুন্দর না জগন্নাথ দেবের পুজোতে যদি উড়িষ্যার টাচের কোনো ঘরানার যদি কোনো জিনিস যদি না দিতে পারি না, মনটা একটু কিরকম লাগে। তো পিপলি আমার প্র্যাকটিক্যালি যাওয়া হয়নি, যাব আমি। আমার ইচ্ছা আছে লোকাল ওখান থেকে কেনার, মানে পিপলির ওই যে কি বলে ওটাকে, মানে ওনাদের যে আর্ট আর কি, ওরকম ছাতা পাওয়া যায়, বিভিন্ন হোম ডেকোর পাওয়া যায়, যেটা কিন্তু রথের পুজো যারা করেন তাদের জন্য কিন্তু খুব আইডিয়াল হবে। তো এবার রথটা দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে আমার একতলা রথ, আর রথের সারথি হচ্ছে একজোড়া ঘোড়া আর কি। খুব সুন্দর রথটা, একটু কাছে আসো। চাকাগুলো কিন্তু রথের দেখুন পুরো একদম পিতলেরই চাকা, কোনো রাবারের চাকা না। আস্তে না, আস্তে, অত তাড়াতাড়ি নিলে এগুলো হয়ে যায়। আর উপরে যেটা ধ্বজাটা যেটা উঠছে দেখুন, ওটাও পুরো পেতলেরই কাজ করা। ওনারা আমাকে বলেছিলেন যে যেরকম ঠাকুরের অঙ্গরাগ হয়, মিন্স ধরুন আপনি স্টোনের বা কষ্টি পাথরের ঠাকুর কিনলেন, তার উপরে যে রঙের যে কাজ হয়, চোখনাগুলো টাকা, অর্নামেন্টস টাকা, তাকে যারা জানেন না তাদের জন্যই বলছি, অঙ্গরাগ বলে। তো ওনারা আমাকে বলেছিলেন রথেরও অঙ্গরাগ করে দেবেন, যেমন ধ্বজটা লাল করে দেবেন, ঘোড়ার গায়ে রং। কিন্তু আমার না রথের উপরে অঙ্গরাগটা ভালো লাগলো না, কারণ রথটা তো ঘষা মাজা করতেই হয়, সেক্ষেত্রে অঙ্গরাগটা উঠে যাওয়ার 100% চান্স থাকবে। আর দেখুন আপাতত রথ, তারপরে গোপালের যে পালনা বলে যেগুলো, এগুলো আমি জানি এগুলোকে কোনো সময়তে খালি রাখতে নেই, তো খালি রাখাটা অশুভ বলে। তো সেই জন্য আমি জগন্নাথ দেবের একটা ছবি মালা দিয়ে এখানে রেখে দিয়েছি। 7 তারিখ অবধি এটা এভাবেই থাকবে। আর কালকে ওই যে বুকেটা এনেছিল সেটাও মা এখানে রেখে দিয়েছে। তো কেমন লাগছে আপনাদের এই ডেকোরেশন, আমাদের রথের প্রিপারেশন, সেটা নিশ্চয়ই আপনাদের রেসপন্স দেখে আমি বুঝতে পারবো। তার একবার একটু ভালো করে দেখে নিন। আপনারাও যদি এই ডেকোরেশন থেকে কোনোভাবে ইন্সপায়ার হতে চান, ইচ্ছুক হন, তাহলে কিন্তু অ্যামাজন থেকে আমি চেষ্টা করবো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়ার, নয়তো এই জিনিসগুলো খুবই নমিনাল জিনিস, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। দেবের জন্য কিন্তু দেখুন বার্থডে বলে কথা জগন্নাথ দেবের, তো এইটুকু যদি একটু প্যাম্পারিং না করি, নতুন জামা, নতুন জিনিসপত্র, তাহলে দেখুন নিজেদের বার্থডেতে গিফট পেতে ভালো লাগে, তো ওনার বার্থডেতে কেন হবে না। তো একটা খুব সুন্দর জিনিস আনিয়েছি, যেটা এখন আপনাদের সাথে সাথে আমিও দেখবো। এসছে এটা সকালবেলা, কিন্তু আমার এখনো খোলার টাইম হয়নি আর কি। তো চলুন আপনাদের সাথে আমি আনবক্সিং করি। তো দেখুন, যেটা বললাম জগন্নাথদেরকে প্যাম্পার করার জন্য এই সুন্দর একটা ধুনুচি স্ট্যান্ড, খুব সম্ভবত এটাকে লোবন স্ট্যান্ড বলে, আমি খুব একটা ভালো জানি না। তো এরকম সুন্দর একটা ধুনুচি স্ট্যান্ড আমি কিনেছি, কত সুন্দর দেখুন। আর হ্যান্ডেলটা দেখুন, বেশ এখানটা মানে এরকম ধরে যাতে থাকে। অ্যাকচুয়ালি না এই জিনিসটা ইউজ হতো আর কি বহু পুরোনো আমলে, যখন মানে সেই রাজা রানীদের সময় ছিল। আপনারা অনেকে পুরনো সিরিয়াল দেখলে বুঝতে পারবেন, বেশ রানীর চুলটা এরকম করে ধরে এতে হিট দেওয়া হতো, সেইটাই হচ্ছে এই এই জিনিসটা। তো এখনকার দিনে তো ড্রায়ারের কল্যাণে এসব আর লাগে না, এসব হচ্ছে টাইম টেকিং ব্যাপার। তো আমি এটা ঠিক করেছি হোম ডেকর হিসেবেই রাখবো। তো আপাতত জগন্নাথ দেবের ওখানে রাখবো। এটার মধ্যে যদি আপনি ধুনি ধূপ যেটা বলে, বা যেটা ধুনো আর কি, সেটা যদি জাস্ট দুটো আর কি রেখে এটা এরকম ক্লোজ করে দেন, তাহলে কিন্তু ফ্রেগনেন্সটা অনেকক্ষণ ধরে থাকে। আর এর জন্য আমি একটা খুব সুন্দর ধূপও আনিয়েছি, যেটা ও এনেছে, এটা আমি অনলাইন কিনিনি। এই যে এই রকেট গুগল, এটা কিন্তু খুব ভালো হয়, আমি দেখেওছি আগে। এক সেকেন্ড একটু খুলে আপনাদের পারলে দেখাচ্ছি।
ভিতরটা আসে এরকম, এটা স্টিকে আসে। তো এটা আমি গুঁড়ো করে বা কেটে মাঝখান থেকে এর মধ্যে ভরে দিলে বা স্টিকও ধরে যাবে, তাহলে কিন্তু অনেকক্ষণ বেশ সুন্দর। আর অল্প একটু ধুনো একটু গুগল দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর গন্ধ বেরোয়। তো এটা ও অফলাইন কিনেছে, স্টোর থেকে কিনেছে। এটার দাম আছে হচ্ছে, কত নিয়েছে, 15 টাকা এটার দাম আছে। 10 স্টিক্স রয়েছে। আর এটা নিয়েছে 395। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, আমার খুব এলিগেন্ট লেগেছে এই পিসটা। আর এটা তো বলছে মানে মেটাল আর কি, ব্রাশ মেটাল, কিন্তু আমার একটু ডাউট হচ্ছে হাতে পাওয়ার পরে, কারণ ব্রাশের জিনিস খুবই ওয়েটি হবে। এতটা হালকা হোয়াইট মেটাল কিনা আমি বুঝতে পারছি না, বাবাকে দেখাতে হবে একটু। যাই হোক, কিনে যখন নিয়েছি, আর এটা না ইউটিলিটি গুলো খুবই শৌখিনতার জিনিস, ডেলিকাল লাইফের জিনিসটা, তার জন্য আমার বড় ধুনুচি আছে। তো ঠিক আছে, হোম ডেকর হিসাবে এটা যথেষ্ট বর্দি। তো কালকে ভিডিওটা এডিটিং করছিলাম, এডিট করতে করতে দেখলাম ভিডিওটা এন্ডিং করা হয়নি। তো সেই জন্য আজকে সকালবেলা, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 5th জুলাই, আজকে ভিডিওটা আপলোড করে দেব। তো এন্ডিং পার্টটা আজকে সকালে সেই জন্য রাখলাম। এখন আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল, রুটি আর আলু তরকারি আর এগ পোচ আর কি ব্রেকফাস্টে আছে। তো ব্রেকফাস্টে এনজয় করি। আর আমার একটা ছাড়ছে একটা ধরছে, সর্দিটা তাও কিছুটা আর কি হয়েছে। আর চোখটা কতটা আপনারা দেখলে বুঝতে, ক্যামেরায় বুঝতে পারবেন না, এই যে চোখটা আবার প্রবলেম করছে, লাল হয়ে গেছে। ঠান্ডাই লেগেছে মনে হচ্ছে, কারণ এই জায়গা দিয়ে ভীষণ চুলকাচ্ছে, ফুলে যাচ্ছে, আর চোখের মধ্যে খচখচ করছে। জানি না কি প্রবলেম, কি ব্যাপার। তো এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আর প্লিজ প্রে করবেন আমরা যেন সকলে খুব তাড়াতাড়ি পুরো ফিট অ্যান্ড ফাইন সুস্থ হয়ে উঠি যেন। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই, গুড মর্নিং।